নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ও আমি বিশেষ কিছু কারণের জন্য কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে আপডেটটা দেওয়ার আছে ডার্বির টিকিট নিয়ে। 18ই আগস্ট সন্ধ্যে 7টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ডুরান্ড ডার্বি। সেই ডার্বির টিকিট কিন্তু অনেকেই জানতে চেয়েছো কবে ছাড়বে। তো ডুরান্ড কমিটি তাদের অফিসিয়াল পেজ থেকে কিন্তু জানিয়ে দিয়েছে যে ডুরান্ডের ডার্বি টিকিট কিন্তু 10 তারিখ মানে আজ দুপুর 12টা থেকে বুক মাই শোতে সবাই পেয়ে যাবে, এবং বুক মাই শো থেকে তোমরা সবাই অনলাইন টিকিট বুক করে নিতে পারবে। এবং ডার্বির বুকিং করা টিকিট তোমরা রিডিম করতে পারবে 11 তারিখ, 12 তারিখ এবং 13ই আগস্ট। এই 3 দিন কিন্তু তোমরা বুকিং করা টিকিট রিডিম করতে পারবে মোহনবাগান গ্রাউন্ডের থেকে এবং ইস্টবেঙ্গল গ্রাউন্ড থেকে। তোমরা রিডিম করতে পারবে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময় তোমরা তোমাদের ডার্বির অনলাইন বুকিং টিকিট কিন্তু রিডিম করতে পারবে। এবং অনেকের মনে প্রশ্ন ছিল, এবং অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেছে যে খেলার দিন অর্থাৎ 18ই আগস্ট ডার্বির দিন ম্যাচ ডেতে কি টিকিট রিডিম করা যাবে। ডুরান্ড কমিটি জানিয়ে দিয়েছে যে ম্যাচ ডেতে কোনো টিকিট রিডিম করা যাবে না। এবং পরের যে আপডেটটা দিতে চলেছি, আনোয়ার আলীকে নিয়ে অনেক দিন পর আরেকটা খবর বেরিয়ে আসছে। 8ই আগস্টের মধ্যে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে তাদের জবাব দিতে বলা হয়েছিল, এবং সে সূত্র মারফত খবর যেটি বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল কর্তারা এবং দিল্লি এফসি কর্তারা অর্থাৎ রঞ্জিত বাজাজ পিএসসির কাছে আরও 2 সপ্তাহ সময় চেয়েছে, এবং তারপরেই আমরা সবাই জানতে পারবো পিএসসির সিদ্ধান্ত। এবং যেমনটা 10 তারিখ অর্থাৎ আজ হিয়ারিং ছিল, সেই হিয়ারিংটি কিন্তু হবে। সেখানে ইস্টবেঙ্গল কর্তারা এবং দিল্লি এফসি সবাই কিন্তু থাকবে। এবং লাস্ট যে আপডেটটি দিতে চলেছি রহিম আলীকে নিয়ে। রহিম আলী এবং মোহনবাগানের নাম কিন্তু জড়িয়েছিল, এটা তোমরা সবাই জানো। এবং রহিম আলী নিজেও কিন্তু বলেছেন, এবং সেই রহিম আলী কিন্তু মোহনবাগানে পথে রওনা করছেন না, তিনি কিন্তু উড়িষ্যা এফসির পথে রওনা দিয়েছেন। এবং আশা করতে পারি আমরা রহিম আলীকে পরের মরশুম থেকে কিন্তু উড়িষ্যা এফসির জার্সি গায়ে কিন্তু মাঠে খেলতে দেখব। তো আজকের ভিডিওতে এই কিছু আপডেট দেওয়ার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।